নমস্কার সবাইকে। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আমাদের প্রিয় শিবগঞ্জকে নিয়ে। তো শিবগঞ্জ অবস্থিত হচ্ছে আমাদের হাওড়া জেলার একদম প্রান্তিক শেষ প্রান্তে, হুগলি নদীর তীরে। তো আমি কিছু কথা বলতে চাই শিবগঞ্জকে নিয়ে। আগের বিগত সরকারগুলো আমাদের শিবগঞ্জকে এত অবহেলা করেছে যে আমরা প্রচুর পিছিয়ে পড়েছি। আমাদের এলাকাতে দুটি খুবই বড় পর্যটন কেন্দ্র আছে, একটা হচ্ছে গাদিয়াড়া আর একটা হচ্ছে 58 গেট। আমাদের শিবগঞ্জের কাছে সেই সব সম্ভাবনা ছিল পর্যটন কেন্দ্র গড়ে ওঠার মতো, কিন্তু বিগত সরকার যারা ছিল তারা এইটাকে হীন মনোভাবের জন্য আমরা খুবই পিছিয়ে পড়েছি। তো পর্যটন কেন্দ্রের সাথে সাথে শিবগঞ্জ একটা খুবই গুরুত্বপূর্ণ রুট আমাদের শ্যামপুরবাসীর কাছে কলকাতার সাথে কানেক্ট হওয়ার জন্য সব থেকে তাড়াতাড়ি এই রুট ধরেই আমরা ব্যবহার করে থাকি। তো আমরা শিবগঞ্জ থেকে ভুটভুটি করে নয়নান থেকে নয়নান যাই, নয়নান থেকে বাস ধরে ডায়মন্ড হারবার রোড ধরে কলকাতার সাথে কানেক্ট হয় খুবই দ্রুত সময়ের মধ্যে। তো এখানে আমার একটা বিদায়ের কাছে রিকোয়েস্ট আছে। ভুটভুটি করে প্রায় আমরা ডেলি 500 থেকে 700 মানুষ ডেলি যাতায়াত করে এই রুট থেকে। তো ভুটভুটিতে যাওয়া অনেক রিস্ক হয়ে যায়, দুদিক খোলা থাকে, সেই হিসাব করে এদের ফিটনেস থাকে না। যখন অনেক ঢেউ হয়, জলের পরিমাণ অনেক বেশি থাকে নদীতে, তখন নৌকা অনেক দুলতে থাকে, তো জীবনে অনেক রিস্ক হয়ে যায়। তো সময় থাকতে যদি সরকার এই পদক্ষেপটা নেয়, একটা উন্নত মানের ফেরি সার্ভিস যাতে শিবগঞ্জবাসীকে দেওয়া যায়, এটা দেখার জন্য বিধায়ককে অনেক রিকোয়েস্ট করব। আর একটা রিকোয়েস্ট আমার থাকবে, সেটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড গাদিয়ারার মতো তৈরি করা। যেহেতু আমাদের জায়গা আছে, বাস স্ট্যান্ডও আছে, কিন্তু উন্নত সেই হিসাব করে নয়। একটাই রুট চলে শিবগঞ্জ থেকে বাগনান, আরও রুট যায় চালু করা যায় যাতে কানেক্টিভিটি শিবগঞ্জের সাথে বাড়ে। যেমন গাদিয়ারার সাথে সবার কানেক্টিভিটি খুব ভালো, গাদিয়ারা বাগনান, গাদিয়ারা উলবেড়ে, গাদিয়ারা শিয়ালদা, গাদিয়ারা বসিরহাট, এরকম অনেক বাস চলে। কিন্তু আমাদের শিবগঞ্জ থেকে একটাই রুট চলে, সেটা হচ্ছে শিবগঞ্জ থেকে বাগনান। যাতে আমাদের বাগনান রুটেও আমাদের শিবগঞ্জ থেকে যাতে আরও বেশি বাস রুট বাড়ানো যায়, সেইটা যদি দেখে, যদি কানেক্টিভিটি আর নৌকোপথে নদীপথে কানেক্টিভিটি আর সড়ক পথে কানেক্টিভিটি আর যদি পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, তো আমাদের শিবগঞ্জে অনেক উন্নতি হবে, অনেক কর্মসংস্থান তৈরি হবে। যাতে এই জিনিসগুলো আমাদের বিধায়ক দেখে, বা বিধায়ক যদি দেখে তা শেয়ার করে দেবেন ভিডিওটা। আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করে দিন, যাতে আমাদের বিধায়কের কাছে এই রিকোয়েস্টটা পৌঁছে যায়। নমস্কার।